প্রিয় ভাই ও বোনেরা, আজ বাংলাদেশ সময় সকাল 10:38 একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আমাদের ঘরবাড়ি কেঁপে উঠেছে, দেয়ালগুলো কাঁপা অনুভূত হয়েছে। কিন্তু কি আমাদের অন্তর একটু কেঁপেছে? কারণ মুসলমান হিসেবে আমরা জানি পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহ তাআলার অনুমতিতে ঘটে এবং এর মধ্যে আমাদের জন্য সতর্ক বার্তা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা, অন্যায়, গুনাহ ও প্রকাশ্য অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প, বিপদ-আপদ ও বিভিন্ন আযাবে সতর্ক করেন। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ভূমিকম্প, বিকৃতি ও পাথর বর্ষণের ঘটনা ঘটবে। সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সেটা কখন হবে? তিনি উত্তরে বললেন, যখন গায়িকা বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে, মদপান সাধারণ হবে আর অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যাবে। আজকের সমাজে আমরা কি দেখছি? অশ্লীলতার বিস্তার, অন্যায়, প্রতারণা, হারাম কার্য, অহংকার সবই তো বাড়ছে। তাই আজকের ভূমিকম্প আমাদের জন্য একটি শক্তিশালী শিক্ষা। কিয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা কেন বাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। সহিহ বুখারী। পৃথিবী কাঁপছে, অর্থাৎ আল্লাহ পরিকল্পনার বড় বড় আলামতগুলো সামনে চলে এসেছে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়া টিকিয়ে রাখার সময় আর বেশি নেই। আল্লাহ দিকে ফিরে যাওয়াই আমাদের একমাত্র নিরাপত্তা। কিয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা বাড়বে যেই কারণে। হাদিস ও উলামাদের ব্যাখ্যা অনুযায়ী প্রধান কারণগুলো হল: অশ্লীলতা ও প্রকাশ্য পাপ বাড়লে, জিনা ও ব্যভিচার ছড়িয়ে পড়লে, রিবা বা সুদ সাধারণ হয়ে গেলে, রাস্তায় ও সমাজে অন্যায় বাড়লে, শিরক ও আল্লাহ অবাধ্যতা বৃদ্ধি পেলে, মদ, জুয়া, নেশা ছড়িয়ে পড়লে, আল্লাহ নির্দেশ থেকে জাতি দূরে সরে গেলে। ভূমিকম্প হলে কোন দোয়া পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি কেঁপে উঠলে এই দোয়া পড়তেন। 1. আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির দ্বারা আপনার ক্রোধ থেকে আশ্রয় চাই। 2. আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন। অর্থ, আমি আমার প্রত্যেক গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। 3. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার বড় আমল। ভূমিকম্প থেকে মুসলমান কি শিক্ষা নেবে? 1. নিজেকে বদলানো শুরু করা। 2. গুনাহ থেকে বাঁচা। 3. ঘরে বেশি বেশি ইস্তেগফার, তওবা করা। 4. সদকা করা। ফজরের নামাজ কঠোরভাবে আদায় করা। আল্লাহর প্রতি ভরসা রেখে জীবন গড়া। ভাই ও বোনেরা, ভূমিকম্প শুধু একটি কম্পন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি রিমাইন্ডার যে, হে বান্দা, তুমি কোথায় যাচ্ছ? আমার দিকে ফিরে এসো।